এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। এমকেএস নতুন একটি ব্লগে নতুন একটি দিনে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে নয়, আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি। আসলে কি বলতো, কালকের থেকে না দাঁতের এত ব্যথা হচ্ছিল যে কি বলবো, সকালবেলার থেকে বেশ বেড়ে গেছিলো ব্যথাটা। তো সারাদিনে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো ভাবছিলাম, যখন বাইরে এসেছি তখন ভাবছিলাম যে তোমাদের সাথে কি শেয়ার করবো, তখন মনে হলো যে থাক, আজকে না এখান থেকে ব্লগটা শুরু করা যাক। তো এই যে বাইরে থেকে ব্লগটা শুরু করলাম। বিকেলবেলা মামামকে নিয়ে বাইরে গিয়েছিলাম, মামাম খেলছিল আর আমি ওদেরকে পাহারা দিচ্ছিলাম। তো সেইভাবেই ব্লগটা শুরু করলাম। তো এইদিকে দেখো, এইদিকে মামাম খেলছিল আর ওইদিকে তো দেখতে পেরেছো দিদি ভাইদের সঙ্গে আমি একটু গল্প করে নিলাম, মানে আড্ডা দিয়ে নিলাম। আড্ডা দিয়ে পরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম, কারণ সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো সন্ধ্যার কাজটা আগে কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু সন্ধ্যা দিব, সন্ধ্যা দিয়ে তারপর কিন্তু রান্নাঘরে গিয়ে সন্ধ্যার জন্য চা বানাবো। বাবা তো দোকানে, বাবাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর ওদিকে কিন্তু মাম্মাম এখনো আসেনি। মাম্মামের জের বাড়িতে আছে, মানে জেঠু বাড়িতে আছে, তো এখনো আসেনি। আমি ওকে কয়েকবার আনার জন্য গিয়েছি, তবে ও আসবে না বলছিল। তো সেই জন্য দিদি ভাই বললো যে থাক, একটু পরে এসে নিয়ে যেও, যখন মানে ওকে খাওয়াবে তখন নিয়ে যেও। তো আমি বললাম ঠিক আছে। তো সেইভাবে আমি আমার কাজগুলো সেরে নিই, তাই না? তো সেই জন্য বাড়িতে এসে এই যে সন্ধ্যাটা দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু লাল চা বানাবো সেই জন্য কিন্তু ওই চায়ের মধ্যে আর কি লাল চা বানাতে যা যা লাগে তাই দিয়ে দিচ্ছিলাম। আর লাল চা কিন্তু বানিয়েছি ঠিকই, কিন্তু কি বলতো, আর গরমের দিনে না লাল চাটা বেশ ভালো লাগে। আর গরম আমাদের এখানে আজকে এত গরম পড়েছে কি বলবো, তার সঙ্গে তো লেবুর চা, মানে লাল চায়ের মধ্যে একটু লেবু দিয়ে দিলে তো ভীষণ ভালো লাগে খেতে। তো সেই জন্য দেখো আমি এখানে 3টা কাপে অল্প অল্প করে লেবু চিপে দিয়েছি। আমরা 3জনেই ভাবলাম যে লাল চায়ের মধ্যে লেবু দিয়ে খাবো, মানে আমাদের বাড়িতে কিন্তু এই জিনিসটা প্রায়ই খাওয়া হয়। ছোট নাটকা থাকলে তো কন্টিনিউ, মানে যতবার চা খাওয়া হয় ততবারই কিন্তু লেবু দিয়ে খাওয়া হয়। আর এইদিকে দেখো আমি চাটা খেয়ে মামামকে নিতে চলে এসেছি। আর মামামের অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ ওইদিকে ভাইস্তা বই নিয়ে বসেছে আর এই যে ওইদিকে খেলনা নিয়ে বসেছে। ও যাবে না, ও নাকি খেলবে ওর সঙ্গে। আমি বারবার বলছি যে চলো বাড়ি যাই, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, খেতে হবে। ও বলছে না আমি যাবো না, ও আমাকে বারবার বলছে না তুমি যাও আমি পরে যাব। আর এইদিকে দিদি ভাই মানে ভাইস্তাকে বই পড়াতে বসেছে আর মাম্মাম বারবার বলতেছে না না আমি যাবোই না। দিদি ভাইও বলে যাচ্ছে যে থাক থাক। তো অনেক কষ্ট করে মামামকে নিয়ে এসেছে। আর আনার পর দেখো ও এখানে এসে মানে লুকাচুপি খেলছে ওর দাদনের সঙ্গে। মানে বাবা কিন্তু দেখতে পেরেছে ও এসেছে, তারপর আর কি ওর সঙ্গে একটু মজা করার জন্য বাবার কি বুঝতে দিচ্ছিল না যে ও এসেছে, তাই আর কি। তো এইদিকে কিন্তু বাবা পা নাড়িয়ে দেখে বলছে যে আমি কিন্তু দেখে ফেলেছি তুমি আমার পিছনে আছো। তো সেটা নিয়ে ও কিন্তু এখন চলে এসেছে। আর এইখানে দেখো কালকে যে মিষ্টি প্যাকেটগুলো এনেছিল, এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি ছিল যেগুলো আমরা কালকে খেয়ে শেষ করতে পারিনি। এদিকে তো আমরাও মিষ্টি খেয়েছি, তার মধ্যে দিদি ভাইকেও দিয়েছি, তারপরেও কিন্তু শেষ হয়নি। যে মিষ্টিগুলো রয়ে গেছিলো ওগুলো কিন্তু সকালবেলা কাকিদের ফ্রিজে রেখে এসেছিলাম, তো এখন নিয়ে আসলাম। আর আনার পর বাবাকে বলছি কি যে বাবা তুমি কি মিষ্টি খাচ্ছ? বাবা বলে কি আর খাবো না আমি। মানে এই কথা শুনে এত হাসি পাচ্ছিল, এদিকে তো সবাই হাসাহাসি করছিলাম। আর এইদিকে দেখো আমার বর কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে যে কটা মিষ্টি ছিল সেটার থেকে ভাগ ভাগ করে ওর মানে ওর জন্য যতটুকু ভাগ করেছে তার না আমার জন্য এতটুকু ভাগ করেছে। আর এইদিকে মাম্মামের জন্য দুধ গরম করে নিয়েছি, তো এখন মাম্মামকে খাইয়ে দিব। আর মাম্মামকে খাইয়ে নিয়ে এসেছি এই ঘরে এনে একটু বই পড়িয়ে দিচ্ছে, কারণ কি ওর সকালবেলা তো বই পড়তেই চায় না। এখন কেন জানি না, কয়েকদিন ধরে খেলা নেশাটা এত হয়েছে যে বই পড়তেই চায় না। আর এইদিকে দেখো পরশুদিন রাত্রেবেলা বইটা কিন্তু ও ছিঁড়ে ফেলেছে, তো ওর বাবা আর কি এটাকে আঠা দিয়ে ঠিক করে দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। বইটাকে কোনোভাবে মানে এই পৃষ্ঠাটা লেগে গেছে, কোনোভাবে আমি আর কি খুলতে পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে আস্তে আস্তে টেনে মানে আর কি 2 ভাগ করেছিলাম। তো যাই হোক এখন আমি মামামকে বই পড়াচ্ছি আর মাম্মামের বই পড়াচ্ছে। আর এদিকে দেখো মামামের দুষ্টুমিটা দেখো,
দেখছো, আমি ওকে বই পড়াচ্ছি, ওর কোনো মানে ওইটাই কোনো ইসেই নেই। ওকে আমি বলছি যে তুমি আমার সঙ্গে এরকম কেন করছো, বলে কি আমি খেলবো না তারপর বই পড়বো, ওরকম আর কি বলছে। তো যাই হোক, এদিকে বই পড়ছিলাম আর বরকে বলছিলাম যে রাত্রেবেলা বাজার মানে রাত্রে রান্না কি করব। যেহেতু দুপুরবেলা ডাল করেছিলাম আর আলু ভাজা করেছিলাম, সেজন্য কিন্তু দুপুরবেলা এগুলো দিয়ে খাওয়া হয়েছে। তারপরে যে বরমশাই এই কথা শুনে চলে গেল বাজারে রাত্রি 8:30টার দিকে। আর এদিকে দেখো, আর এদিকে কিন্তু আমি দোকানে চলে এসেছি রাত্রেবেলা। আসলে কি বলতো, ওর বাবা যেহেতু বাজারে গেছে, ও যাওয়ার জন্য খুব বায়না করছিল। আর এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, ওকে তো নিয়ে যাওয়া যাবে না, অন্ধকার রাস্তা, তার মধ্যে মানে যাবে আর আসবে ওরকম আর কি। তো সেজন্য ওর বাবা ওকে নিয়ে যেতে চাচ্ছিল না বলে ও খুব কান্নাকাটি করছিল। আর তোমরা তো সবাই জানো, মানে ওর বাজার যাওয়ার অভ্যেসটা কিন্তু ওর কাকার সঙ্গেই হয়েছে। ছোটো টাটকা যখনই এখানে থাকে আর ও যদি বাজার যায় তবে কিন্তু মামামকে নিয়ে যায়। তো সেজন্য ও কান্নাকাটি করছিল বলে ওকে দোকানে নিয়ে গেছিলাম। আর দোকান থেকে চকলেট নিয়ে চলে এসেছি বাড়ি আসার পর দেখি বড়মশাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে। যদিও আমাদের এখানে বাজারটা খুব একটা দূর না, এই তো মাত্র যদি হেঁটে যাও তাহলে হয়তো আধা ঘন্টার মতো লাগবে, আর যদি সাইকেলে যাও তাহলে আরও কম লাগবে। তো সেরকমই আর কি সময় লাগে। তো যাই হোক, এদিকে বাজার করে নিয়ে এসেছে আর বাজার থেকে কী কী এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই যে উস্তে, তারপর ঢেঁড়স, বেগুন, এই কটা জিনিস নিয়ে এসেছে বাজার থেকে। তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এখন গুছিয়ে রেখে তারপর কিন্তু ভাত বসাবো। আর যেহেতু দুপুরবেলা ডাল রান্না করেছিলাম, ডাল না একটানা খেতে খেতে আর কারোরই ভালো লাগছিল না। তো আমি ভাবছিলাম কি করব, পরে মনে হলো যে না, সব সবজি দিয়ে একদম মানে জল ভাত করে, যেটাকে বলে আমরা আমাদের ভাষায় বলি যে ফেনা ভাত করে, তো ওই ফেনা ভাতই করে নিয়েছিলাম। তো এই দেখো, আগের মানে এগুলো গুছিয়ে নিয়ে তারপর আর কি মানে ভাতটা করব। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এখানে এই যে ওই লঙ্কাগুলো যে ছিল, লঙ্কাগুলো না একদমই বটা ফালানো হয়নি, তো বটাগুলো ছাড়িয়ে নিলাম। আর ছাড়িয়ে নিয়ে এগুলো নোংরাগুলো সব তুলে রেখে দিচ্ছি। ভাতটা যখন নামাবো তখন গিয়ে এটা বাইরে দিয়ে আসবো। ভাতও প্রায় হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে ওই ফাঁকে এটা তুলে রেখে দিই, পরে যখন বাইরে যাব তখন ফেলে দিব। তো সেই জন্য এগুলো সব এই গামলার মানে এই ফাইভেনটাই উঠিয়ে নিচ্ছি। আজকে 2-1 দিন ধরে দাঁতে এত ব্যথা হচ্ছে যে আমি কোনো কিছু না খেতে পাচ্ছি, না ঠিকভাবে কোনো কথা বলতে পারছি, না কোনো কাজ করতে পারছি, কোনো কিছু করেই আমি শান্তি পাচ্ছি না এই দাঁতের জন্য। তো আর কি বলবো, মানে আমি যদি কথা বলি, মানে ভালো মানুষটা ব্যথার মধ্যে আর কি, যখন আর কি ব্যথা করে তখন যদি একটা ভালো কথাও আমাকে বলে, তখন আমার না চট করে রাগ উঠে যায়, কেন জানি না, মানে প্রচণ্ড রাগ উঠে যায়। তো যাই হোক, এইভাবেই তো আজকের দিনটা কেটে গেল, মানে খুব খারাপ অবস্থাতেই কেটেছে। তারপর দেখো এই যে এখন কিন্তু ভাত হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে সব ধরনের সবজি দিয়ে ভাতটা নামিয়ে নিলাম। মানে ঢ্যাঁড়স দিয়েছি, বেগুন দিয়েছি, মানে যা যা ছিল সবজির মধ্যে, উস্তেটা বাদ দিয়ে সব কিছু দিয়ে আর কি সবজি দিয়ে ভাতটা করে নিয়েছি। এখন কিন্তু সবার জন্য ভাত বেড়ে নিব, মানে মামামের জন্য, তার বাবার জন্য, দাদানের জন্য, সবার জন্য ভাত বেড়ে তারপর মামামকে খাওয়াবো আর ওদেরকেও খেতে দিয়ে দিব। তারপর ওদের খাওয়া দাওয়া হলে পরে আমি খাবো আর কি। এখন কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইখানে দেখো এই যে থালার মধ্যে যে ভাতটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাবার থালার থেকে উঠিয়ে রেখেছে। ভাতটা বাবার থালায় বেশি দেওয়া হয়েছিল, তো তো সেজন্য বাবা বলছিল আমি এত ভাত খাবো না, আমাকে ভাতটা কমিয়ে দাও। তো সেজন্য বাবাকে ভাতটা কমিয়ে দিয়েছে। আর এদিকে দুপুরে